স্কুল ছুটির পর বহিরাগত দুই যুবকের অতর্কিত হামলায় পাথারকান্দিতে গুরুতর আহত দুই স্কুল পড়ুয়া চাঞ্চল্য। বৃহস্পতিবার স্কুল ছুটির পর পাথারকান্দি থানাধীন বিলবাড়ি স্থিত শ্রীকৃষ্ণরাম হাই স্কুলে পড়ুয়াদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উক্ত হামলায় গুরুতর আহত হয় নবম শ্রেণীর ছাত্র বিদ্যুৎ সিনহা ও প্রভাত সিনহা। জানা গেছে, এদিন বিলবাড়ি শ্রীকৃষ্ণরাম হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তথা দক্ষিণ বিলবাড়ি গ্রামের নিশিকান্ত সিনহার 15 বছর বয়সী পুত্র বিদ্যুৎ সিনহা ও পেকুর গ্রামের একই বয়সের হেমাঙ্গ সিনহার পুত্র প্রভাত সিনহার সাথে একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শঙ্কর ভার্মা ও অষ্টম শ্রেণীর ছাত্র পূরণ কর্মকারের সাথে স্কুল টিফিন টাইমের সময় নাকি কি একটা বিষয়ে বচসা হয়। পরবর্তীতে স্কুল ছুটির পর নাকি শঙ্কর ও পূরণের মধ্যে স্কুলের গেটের সম্মুখে কলকাটি ঘাটের জনার্দন সোনারের পুত্র জয়দীপ সোনার এবং লঙ্কায় চিরঞ্জিত শব্দকর নামের দুইজন যুবক এসে পড়ুয়া বিদ্যুৎ সিনহা ও প্রভাত সিনহার উপর অতর্কিত প্রাণঘাতী হামলা করে বলে অভিযোগ। এতে আক্রান্তরা মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর জখম হয়ে পড়ে। পরে আহত দুই ছাত্রের পরিবার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিজের সন্তানকে উদ্ধার করে এবং স্কুলের অধ্যক্ষ প্রদীপ আচার্যের সাথে যোগাযোগ করার পর অধ্যক্ষের পরামর্শে ছাত্রদের থানায় নিয়ে যায় এবং তাদেরকে পরবর্তীতে পুলিশের পক্ষে পাতারকান্দি সাময়িক হসপিটালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহতদের পক্ষে স্থানীয় থানায় মামলা দায়েরেরও খবর পাওয়া গেছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। চলো আমরা কিতা করতাম ব্যবস্থা করে দিন। তখন তাই কইছে তোমরা থানার যাও, আপনিও বাইন। তখন তাই কইলো কালকে আমরা ম্যাট্রিক ফাইনালের মানে বহুত লেখালেখি আছে, এখন আর যাই দিতে লাগে, ওদিকে তোমরা যাও, যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিয়া দিমু, আর সঙ্গে 500 টাকাও দিছে, মানে আরও লাগলে আমি খরচা দিমু, আর তোমরা থানার যাও, এটাই কইছে। আর আমার তো দেখো কালকে এক্সামের বহুত দায়িত্ব আছে, তোমরা যা স্টেটমেন্ট দেওয়া লাগে আমি দিমু, তোমরা যাও কইছে। আর প্রেসিডেন্টে ফোন করলো, প্রেসিডেন্টের শিলচরে আছে, ওদিকে প্রেসিডেন্টের লগত যোগাযোগ হয়েছে না, আমার ফোন হয়েছে কিন্তু এই শিলচর আছে, ওদিকে তোমরা যাও, নিঃসন্দেহে আমরা আসি, আমি আসি, কথা দিছি, এটা কইছে।